যারা মাছ খেতে খুব পছন্দ করে তাদের ক্ষেত্রে আসলে ইলিশ মাছটা প্রথম চয়েসেই থাকে। কিন্তু অনেকেই আছে যারা একদমই মাছ খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই ইলিশ মাছটাকে কখনোই অ্যাভয়েড করতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশ আসলে এমন একটা মাছ যেটাকে আসলে কেউ অ্যাভয়েড করতে পারে না বা খেতে চায় না, এমন আসলে কথা শোনাই যায় না। তো আজ আপনাদের সঙ্গে আমি সেই ইলিশ মাছটা কীভাবে বেগুন দিয়ে এবং আলু দিয়ে রান্না করব সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি 2 পিস মাছ ভেজে রাখলাম, কারণ আমার ছেলে মাছ রান্না খাওয়া পছন্দ করে না, ও সবসময় মাছ ভাজা খেতে পছন্দ করে। তাই আমি যখনই কোনো মাছ রান্না করি না কেন সেটা আমি প্রথমে ভেজেই নেই আমার ছেলের জন্য, তারপরে আমি বাকি মাছগুলো রান্না করে নিই। তো আমি একটা কড়াইতে প্রথমে তেল গরম করতে দিলাম, তারপরে পেঁয়াজ এবং লবণ দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নিয়ে তাতে হলুদ এবং মরিচ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আবার একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি মূলত মাছের মাথার যে অংশটুকু সেটুকুই রান্না করেছি, অর্থাৎ মাছের মাথা থেকে যে পরিমাণ মাছ বের হয়েছে শুধু সেটুকুই রান্না করেছি, কারণ লেজের অংশটা আগে আমার রান্না করা হয়ে গিয়েছিল। তো মাছের মাথার অংশটুকু রয়ে গিয়েছিলো, আজকে সেটাই রান্না করে নিলাম। ইলিশ মাছ দিয়ে বেগুনের এই পাতলা ঝোলটা আমার সবসময়ের জন্যই বরাবরই পছন্দ। তো আমি সবসময় চেষ্টা করি ইলিশ মাছ যখন আনে তখন হয় ভুনা করি, অথবা এভাবে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করি। আর অনেক সময় আছে যে আমি কষা কষা করে রান্না করি। এই 3টাভাবেই আমার ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। তো আমি আজকে সেভাবেই রান্না করলাম। মাছগুলোকে কষিয়ে নিয়ে মাছগুলোকে আমি এখন উঠিয়ে নিলাম। এখন সেই মশলার মধ্যে আমি বেগুন এবং আলুগুলো দিয়ে দিলাম। এখন এই বেগুন এবং আলুটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে আমি আবারও 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে নেড়ে দিলাম, যাতে উপরে নিচে সবগুলো বেগুনের টুকরোই খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো এভাবে আমি বারবারই নেড়ে দিচ্ছিলাম এবং বারবারই ঢেকে দিচ্ছিলাম যাতে সবগুলো সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর বেগুন এতই নরম যে খুব বেশি সময় লাগেও না। তারপরে আমি যখন বেগুনটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেল তখন আমি আবারও খুব ভালোভাবে নেড়ে দিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখন ঝোলটা দিয়ে দিতে হবে। আমি একটু পাতলা ঝোল পছন্দ করি ইলিশ মাছের সঙ্গে, তাই আমি একটু ঝোলটা বেশি দিলাম। এখন ঝোলটা দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম যেগুলো আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে এটাকে জাল করে নেব। তারপরে যখন মাছ ঝোলটা একদম কষা কষা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। তো এই নামানোর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ। কাঁচামরিচটা আমার ভীষণই ভালো লাগে যে কোনো তরকারিতে, তাই কাঁচামরিচটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।